হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি আমার আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরোটা দেখবেন। তো সকালে সাউদার আব্বুকে নাস্তা কমপ্লিট করিয়ে দিয়ে সে দোকানে চলে গেছে। তারপরে বাবুকে নাস্তাটা খাইয়ে দিলাম। এখন ঘরের সব কাজ শেষ করে আমি নাস্তা নিয়ে বসলাম। ইদানিং আমার নাস্তা করতে অনেকটাই দেরি হয়ে যায় সকালে, কারণ ঘুম থেকে উঠতে এখন দেরি হয়, কারণ দিনাজপুরে অনেক ঠান্ডা। এই ঠান্ডায় এত সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এই জন্য প্রায় দেরি হয়ে যায়। তো এই তো নাস্তাটা আমি এখন খেয়ে নিব। নাস্তা খেয়ে আমি দুপুরে রান্না করতে চলে যাব। আজকে দুপুরে মাছ রান্না করব। তেলাপিয়া মাছ, আর একটা কী মাছ যেন, ওটা আমার নাম মনে নাই। আর লাল শাক ভাজি করব। তো এখানে আমি আলু, কাঁচা টমেটো দিয়ে মাছের একটা পুরপুরি করব। এই পুরপুরিটা খেতে আমার অনেক ভালো লাগে। তো এখানে আলু কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কাঁচা টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি অনেকটা পরিমাণ, আর কাঁচামরিচ। তারপরে যত রকম মশলা লাগবে সবগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। বেশি ভালো করে মাখাতে হবে, তাহলে মানে পুরপুরিটা খেতেও মজা হবে। তো এখানে আমি মাছগুলো দিয়ে আবার একটু আলতো হাতে মাখিয়ে নিব। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। পানিটা একদম পরিমাণ মতোই দিতে হবে, কারণ এখানে একদমই ঝোল থাকবে না। তো আমি পানিটা দিয়ে এখন একটু তেল দিয়ে নিব। আসলে এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো যাই হোক, তেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আর পাশের চুলায় আমি তেলাপিয়া মাছ রান্না করব। বাবু এই মাছের তরকারি খেতে পারবে না, তো ওর জন্য আবার একটু ঝোল ঝোল করে সবজি দিয়ে একটু মাছ রান্না করব, তেলাপিয়া মাছ, একদম ঝাল টাল কম দিয়ে। তো ওখানে আমার তেলাপিয়া মাছটা হচ্ছে, আর এদিকে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি এখন একটু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো আমার মাছের পুরপুরিটা কিন্তু একদম হয়ে গেছে। এই যে তেল উঠে আসছে, এখন এটা আমি নামিয়ে নিব। আর তারপরে লাল শাকটা ভাজি করে নিব। তো এখানে লাল শাকটা আমি সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে তেলে দিয়ে ভাজি করে নিব। আসলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। সবকিছু গুছিয়ে নিতেই কিন্তু সময়টা বেশি লাগে। দেখা যায় সবকিছু গুছিয়ে নেওয়ার পরে রান্নাটা ঝটপট হয়ে যায়। রান্না-টান্না শেষ করে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব। তারপরে যা যা থালাবাটি আছে সবকিছু ধুয়ে ঘরবাড়ি পরিষ্কার করে নিয়ে আমি গোসলটা করে নিব। তো এই তো দুপুরে রান্না-টান্না কমপ্লিট। আর এটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? রান্নাগুলো কিন্তু সবগুলোই মজা হয়েছিল। এই তো লাল শাক ভাজি। আমি এখন বাবুকে খাবারটা খাইয়ে দিয়েছি। ওকে খাবার খাইয়ে দিয়ে আমি কার্টুন দিয়ে দিয়েছি টিভিতে, ও কার্টুন দেখছে। তো আমি এর মধ্যে খাবারটা খেয়ে নিব দুপুরের। আর এই মাছের তরকারিটা যে কি মজা হয়েছিল সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আপনারা অবশ্যই কিন্তু একবার এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। এটা অসম্ভব মজা হয়। আমি তো শুধু এই তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবো ১ প্লেট, আমার আর কিছুই লাগবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করতেছি না। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।